বিদ্যুৎ বা ডিজেল দিয়ে নয়, এবার থেকে ট্রেন চলবে জল দিয়ে। কি অবাক হচ্ছেন? ডিজেল বিদ্যুতের এবার প্রয়োজন শেষ, এবার থেকে ভারতে চলবে জলের ট্রেন। বন্দে ভারত, অমৃত ভারতের মতো ট্রেনের পর এবার নতুন চমক দিতে চলেছে ভারতীয় রেল। বিদ্যুৎ অথবা ডিজেলের সাহায্যে নয়, এবার জল দিয়ে ট্রেন চালাবে ভারতীয় রেল। 2024 সালের ডিসেম্বর মাসেই প্রোটোটাইপ হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল। হরিয়ানার জিন্দ থেকে পানিপথের মধ্যে 90 কিলোমিটার রুটে এই ট্রেন প্রথমবার চালানো হবে। প্রথম ধাপে হাইড্রোজেন ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে পানিপথের মধ্যে চালানো হলেও ভবিষ্যতে এই ট্রেন দেশের ঐতিহ্যবাহী রেলপথগুলিতেও চালানোর পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। যেমন ধরুন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে। এইভাবে ধাপে ধাপে দেশের বিভিন্ন জায়গায় এই ট্রেন চলবে। তবে হঠাৎ এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণটা কি? ভারতবর্ষে যে সমস্ত ট্রেনগুলি চলছে সেই সমস্ত ট্রেনগুলি ঠিকঠাকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে ভারতীয় রেল। কিছুদিন ছাড়াই ভারতীয় রেলের ট্রেন দুর্ঘটনা লেগেই রয়েছে। কয়েকদিন আগেই হায়দ্রাবাদে একটি পণ্যবাহী ট্রেন বেলাইন হওয়ার ঘটনা হয়তো আপনারা সবাই শুনেছেন। এমনকি বন্দে ভারত ট্রেন নিয়েও সমালোচনা তো চলছেই। তার সত্ত্বেও কেন নতুন হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর কথা ঘোষণা করলো ভারতীয় রেল? এবার আপনাদের সেটা বলি। অতিরিক্ত ব্যবহারের কারণে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডার ফুরিয়ে আসছে। এছাড়া অতিরিক্ত পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে দূষণের পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা হু হু করে বেড়ে যাচ্ছে। তাই শুধুমাত্র খনিজ তেলের ওপর নির্ভর না করে ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত সরকার এই হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। বিশ্ব উষ্ণায়ন গোটা পৃথিবীর এখন প্রধান মাথা ব্যথার কারণ। এই হাইড্রোজেন চালিত ট্রেন চললে পরিবেশের কোনো রকম দূষণ হবে না। এই হাইড্রোজেন চালিত ট্রেন থেকে কেবলমাত্র জল ও বাষ্প নির্গত হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবে এই ট্রেন। ডিজেল ট্রেনের তুলনায় 60% কম শব্দ হবে এই ট্রেনগুলিতে। এছাড়াও সর্বোচ্চ 140 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারবে এই ট্রেন। একটানা 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করার সক্ষমতা রাখে এই ট্রেনগুলি। ভারতীয় রেল প্রথম ধাপে 35টি হাইড্রোজেন ট্রেন তৈরি করার পরিকল্পনা করেছে। প্রতিটি ট্রেন তৈরিতে প্রায় 80 কোটি টাকা খরচ হবে। হাইড্রোজেন ফুয়েল সেল প্ল্যান্ট এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। এই ট্রেনের জ্বালানি ব্যবস্থা অত্যন্ত অত্যাধুনিক। হাইড্রোজেন এবং অক্সিজেনের রাসায়নিক মিশ্রণ থেকে জ্বালানি কোষে শক্তি উৎপন্ন হবে। এই প্রক্রিয়ার ফলে শুধুমাত্র জল এবং জলীয় বাষ্প নির্গত হবে, যা পরিবেশের কোনো রকম ক্ষতি করবে না। একবার এই ট্রেন চালাতে 360 কেজি হাইড্রোজেনের প্রয়োজন হবে। তার জন্য হাইড্রোজেন প্ল্যান্ট তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। পরিবেশের কথা মাথায় রেখে ভারতীয় রেলের এই পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে এটা মাথায় রাখতে হবে, দিনের পর দিন রেল দুর্ঘটনার প্রভাব যেভাবে বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।